নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পরে আমি একটা রহস্য কাহিনী নিয়ে আপনাদের সামনে আসলাম। অনেকদিন আপনাদের কোনো বুক রিভিউ করা হয় না। তো বইটার নাম হচ্ছে শেষ মৃত পাখি। বইটি লিখেছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য। বইটি আমি কিনেছিলাম এই বছরের প্রথমে, উম, উপহার হিসেবে নিজেকে উপহার দিয়েছি নতুন বছরে। কিন্তু বইটা শেষ করতে আমার মার্চ মাস হয়ে গেল স্লো লিডার হওয়ার কারণে। তো বইটি পড়ে আমার আসলে এত ভালো লেগেছিল যে আমি অন্য কিছুতে মনোযোগ দিতে পারিনি, কারণ বইটা অনেক টান টান উত্তেজনায় ভরা একটা রহস্য কাহিনী। বইটি মূলত আহ, বইটিতে আসলে একজন সাংবাদিক, তিনি দার্জিলিংয়ে এসেছেন একটি অমীমাংসিত রহস্য কাহিনী কিনারা করতে। উনি একটা সিরিজ লিখছেন। অমীমাংসিত যে মৃত্যুগুলো হয়েছে সেই মৃত্যুগুলো নিয়ে একটি সিরিজ লিখছেন। সেই সিরিজের অংশ হিসেবেই উনি দার্জিলিংয়ে আসেন এই এই মৃত্যু রহস্যের কিনারা করতে। আহ, তো আমরা একটু ভেতরটা পড়ি, তাহলে হয়তো আপনারা বুঝবেন। আহ, সম্ভাবনাময় কবি অমিতাভ মিত্র ৪৫ বছর আগে দার্জিলিংয়ে খুন হয়েছিলেন। অভিযোগের তীর ছিল তারই ঘনিষ্ঠ বন্ধু রহস্য ঔপন্যাসিক অরুণ চৌধুরীর দিকে, কিন্তু নানা পরস্পর বিরোধী প্রমাণে সে অভিযোগ দাঁড়ায়নি। তনোয়া একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাংবাদিক, অমীমাংসিত খুনের কাহিনী নিয়ে ধারাবাহিক লিখছেন পত্রিকায়। অমিতাভ মিত্রের হত্যা রহস্য নিয়ে লেখার জন্য তিনি দার্জিলিংয়ে এলেন। এরপর কি তিনি সেই হত্যা রহস্য কিনারা করতে পারলেন কিনা, বা কি ঘটল, এইসব নিয়েই পুরো বইটি আসলে বইটিতে অনেক কিছুই এসেছে। নকশাল আন্দোলন, ৭০ দশকের মুক্তিযুদ্ধের সময়কার নকশাল আন্দোলন, তখনকার সময়ের কবি সাহিত্যিকদের যে কবিতা লেখার ধরন, লেখালেখির যে একটা প্যাটার্ন, বন্ধুত্ব, লেখালেখি সূত্রে বন্ধুত্ব, দ্বন্দ্ব, একই রকম প্রফেশনে থাকলে যা হয়, ইগোর লড়াই, কিছুটা মান অভিমান, এই সবকিছুই এসেছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। বইটি বইটি প্রকাশ করেছে বাতিঘর বাংলাদেশে। প্রথম প্রকাশ হয়েছে সুপ্রকাশ থেকে, কলকাতার, আগস্টে ২০২২-এ। আর বাংলাদেশে একমাত্র প্রকাশক বাতিঘর। দ্বিতীয় মুদ্রণ সেপ্টেম্বর ২০২৪। প্রচ্ছদ করেছেন সৌজন্য চক্রবর্তী। আর গ্রন্থের নামকরণের ঋণ পার্থপ্রতিম কাঞ্জিলাল। মুদ্রিত মূল্য ৭০০ টাকা। তো আপনারা তো নিশ্চয়ই সাক্ষ্যজিৎ ভট্টাচার্যর লেখা সম্পর্কে কম বেশি জানবেন, যারা ওনার লেখা সম্পর্কে পরিচিত। আমি অবশ্যই প্রথম ওনার লেখা পড়লাম, জানি না কেমন বাকি লেখাগুলো, এখনো পড়া হয়ে ওঠেনি বাকি ওনার, বাকি যা লিখেছেন উনি। কিন্তু কলকাতার বাঙালিরা তো অনেকেই পড়েছেন এবং এটার অনেক ভালো রিভিউ আমি দেখেছিলাম। তখনই আমি এটা, মানে আমার খুব আগ্রহ ছিল বইটা আমি সংগ্রহ করব। তো বাতিঘরকে ধন্যবাদ এই বইটা প্রকাশ করার জন্য। না হলে হয়তো এই বইটা আমার কখনোই পড়া হয়ে উঠতো না। এত টান টান উত্তেজনায় ভরা একটা বই, উম, মানে শেষ না করা পর্যন্ত ওঠা যাবে না, আমার বিশ্বাস। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।